শুয়ার মধ্যেও বরকত। ঈসা আলাইহিস সালাতু সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়াতে আসবেন বাইনা মাগরুদাতাইন। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, রেশমের কাপড় পরিধান, জাফরানের রঙে রঙিন কাপড় পরিধান করে, জাফরানের গ্রানে সুগ্রাণযুক্ত কাপড় পরিধান করেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজন ফেরেশতার কাঁধে বর দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতার ডানাতে ভর দিয়ে দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোথার থেকে বলেন, বলেন কোথার থেকে? আসমান থেকে। ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসবেন। ওয়াদিআন কাফাইহি, দুইটা হাতের তালু, দুইটা হাতের গাতা রাখবেন আল্লাহ আজনিহাতি মালাকাইন, দুইজন ফেরেশতার ডানার উপর হাত রেখে দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে কি অবস্থাটা, যে যারা থাকবে ওই দিন এরা দেখবে তো অবস্থাটা। আসবেন কোন জায়গায় সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ইনদাল মানারাতিল বাইদা শারকিয়াত দামিশক। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, সাদা গম্বুদে পূর্ব দামেস্কের পূর্ব দিকের জামে মসজিদের মানারাতুল বাইদা, সাদা গম্বুদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন ঘটবে। দুইজন ফেরেশতার ডানার উপর বর দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ঈসা যখন দুনিয়াতে আসবেন আল্লাহ তাআলা ওনাকে কত বড় বড় মুজিজা আর কারামত দান করবেন। আল্লাহর নবী বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শ্বাস যে কাফিরের গায়ে লাগবে, সাথে সাথে ওই কাফির ঈসা নবীর শ্বাসের পাওয়ারেই মারা যাবে। ঈসা নবীর শ্বাসের পাওয়ারেই মারা যাবে। এখন প্রশ্ন হইল, শ্বাস আর কত দূর হয়ে যাইব? মাথুন না, শ্বাস আর কত দূরেই যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শ্বাস কত দূর যাবে? নবীজি বলেন, চোখের দৃষ্টি যত দূর যায় ঈসা নবীর শ্বাস তত দূর পর্যন্ত যাবে। যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূর পর্যন্ত কি ঈসা নবীর শ্বাস যাবে। সুবহানাল্লাহ। কি মনে করেন হাকালুকির এক দক্ষিণের পারে দাঁড়াইলে একবারে গোলাপগঞ্জের পাট দেখা যায়? যত দূর পর্যন্ত দেখা যায় এত দূর পর্যন্ত ঈসা নবীর শ্বাস যাবে। তাহলে ঈসা নবীর শ্বাসে তো পাওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের থুতুতে শ্বাসে আল্লাহ তাআলা সময় সাপেক্ষে এরকম পাওয়ার দান করেছেন। তাহলে নবীজির পুরাটাই তো বরকত। এখন আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন, নবীজি তো উযু পড়ছেন। এখন নবীজির উযু দেখে আমরা লোভ সামলাইতে পারলাম না। নবীজি যে উযু পড়ছেন, হাত ধৌত করছেন, কবজি পর্যন্ত ধৌত করছেন, রাসূলুল্লাহ তার মুখমণ্ডল ধৌত করছেন, হাত মুবারক ধৌত করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথা মাসাহ করছেন, তার শরীর থেকে বেয়ে বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। আমরা এটার লোভ সামলাইতে পারলাম না। আমরা নিচে হাত রেখে ওই পানিটা সংগ্রহ করে আমরা আমাদের চেহারায়, মাথায়, সিনায়, পুরা গায়ে মাখতে লাগলাম। জোরে বরকত আছে না নাই? তাওয়াজ্জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, উজুর পানিতে এমনিতেই আল্লাহ তাআলা বরকত দান করেছেন।
এই জন্য যদি কোনোদিন জগ থেকে উজু পড়েন, যদি বদনা দিয়ে উজু পড়েন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত হইল উজুর শেষে দাঁড়ায়া কিবলামুখী হইয়া দাঁড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগের অবশিষ্ট পানি, মগের অবশিষ্ট পানি, বালতির অবশিষ্ট পানি থেকে পান করতেন। সুবহানাল্লাহ। কেন? বরকত। কেন কেন? বরকত। আপনিও যদি বদনা দিয়ে উজু পড়েন, জগ দিয়ে উজু পড়েন, তাহলে অজুর শেষে যে পানি থাকবে ওই পানি থেকে 1 কুল্লি 2 কুল্লি পানি দাঁড়িয়ে পান করবেন। বরকতি পানি তো, এজন্য দাঁড়াইয়া পান করলে পুরা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে এই পানি পৌঁছে যাবে। আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তো পানির মধ্যে বরকত, উজুর পানিতে বরকত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা বলেন স্বাভাবিক মানুষের উজুর পানিতেই বরকত, তো রাসূলুল্লাহ উজু পড়ছেন আর তার হাত বেয়ে বেয়ে পানির ফোঁটা নিচে পড়ছে, তার মধ্যে তো বরকত, কোনো সন্দেহ আছে? সন্দেহ? কোনো সন্দেহ নেই। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, উম্মে হানি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কয়েকটা জিনিসকে পছন্দ করতেন, এই পছন্দের একটা জিনিস হলো আত্তিব, খুশবু রাসূল পছন্দ করতেন। উম্মে হানি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীর থেকে একদিন রাসূলুল্লাহ আমার ঘরে ঘুমিয়েছেন, আমি দেখি আল্লাহর হাবিব অনেক ঘামছেন। আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীর থেকে একটা বোতল নিয়া ঘাম সংগ্রহ করলাম। উম্মে হানি বলেন আমি যে কোনো আচার অনুষ্ঠানে ওইটা ব্যবহার করতাম, মিশকে আম্বরের চাইতেও আমার নবীর শরীরের মধ্যে ঘ্রাণ এর চাইতেও 1000 গুণ বেশি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু পড়েন। হযরত আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন ফাজালা আসহাবুহু ইয়াতামাসসাহুনা বিওযুই। আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন আমি তাকায় দেখি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজির উজুর অবশিষ্ট পানি, নবীজির উজুর পানি যা গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে, ওই পানির ফুটাগুলো মাটিতে পড়তে দেন না। ওই পানির ফুটাগুলো ওনারা হাতের মধ্যে নেন, হাতের মধ্যে নিয়া নিজের চেহারার মধ্যে লাগান, সিনার মধ্যে লাগান, মাথার মধ্যে লাগান। আল্লাহর নবী যখন অবস্থাটা দেখলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন মা হামালাকুম আলা মা ইয়াহমিলুকুম আলা হাযা। সাহাবীরা রে আমার উজুর পানি, আমার শরীর থেকে যেই পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, ওই পানি তোমরা কেন চেহারার মধ্যে লাগাও, কেন তোমরা মুখের মধ্যে লাগাও, কেন তোমরা শরীরের মধ্যে লাগাও, কেন ওই পানির ফুটাগুলো দ্বারা চেহারা মাসা করো, মাথা মাসা করো, শরীরের মধ্যে লাগাও। সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি হুব্বুল্লাহি ওয়া হুব্বু রাসূলিহি, আল্লাহকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি। আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বতের কারণে আপনার উজুর পানির একটা ফুটাও আমরা বৃথা যেতে দেই না। সুবহানাল্লাহ। কেন? আপনার মহব্বত আছে, তো এজন্য আপনার উজুর পানির ফুটারও মর্যাদা আমাদের কাছে আছে। আপনার উজুর পানির ফুটাকেও আমরা কোনোভাবে বৃথা যেতে দেই না। দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ইলম অধ্যায়ের মধ্যে একটা শিরোনাম আনছেন, বাবুন মাতা ইয়াসিহু সামাউস সাগীর। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কষ্ট হইতেছে আপনার? মনোযোগ আছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মনে করেন এটা পরে বুঝাই, এখানে যারা ছোট আছে, ওই যে আমার ভাইয়েরা এখানে বসছে, এরা যে আমার কাছ থেকে যা শুনবে, মনে করেন হাদিস যা শুনবে, এরা ওই হাদিসটা যদি অন্যের কাছে বর্ণনা করে, তাহলে তার জন্য বর্ণনা করা জায়েজ কিনা? কারণ সে বালেগ হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক, এখন তার জন্য ওই কথাটা অন্য পর্যন্ত পৌঁছানোর বৈধতা আছে কিনা,
এর অর্থ হইল কোন বয়সে শুনলে কোন বয়সে বর্ণনা করতে পারবেন, এটা একটা মাসআলা, এটা বর্ণনা একটা মাসআলা। আমি ওইদিকে যাচ্ছি না। এখানে মূল কথা যেটা সেটা হলো কম বয়সেও যদি শুনে আর ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে, তো বালিগ হওয়ার পরে অথবা যখন সে মোটামুটি একটা বয়স পর্যন্ত পৌঁছবে, তখন সে এটা অন্য পর্যন্ত পৌঁছাতে পারবে। এর দ্বারা বোঝা গেল ওয়াজ করবে কোন সময়, এটারও একটা হিসাব দেওয়া হয়েছে এখানে। তো শিশু বক্তারেও ওয়াজে আনার দরকার। শিশু বক্তারে তো ওয়াজে আনার দরকার। তার জন্য তো বর্ণনা করাই জায়েজ নয়। তো সে কি বর্ণনা করবে? হ্যাঁ, পরে বর্ণনা করবে। ছোটবেলায় যা মুখস্থ করেছে, স্মরণ রেখেছে, ওগুলো মনে রাখবে। আর যখন সে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবে, তখন উম্মাহের কাছে এগুলো পৌঁছাবে। সুবহানাল্লাহ। মাহমুদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। রাসূলুল্লাহ বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে আল্লাহ রাসূল আমাদের বাড়ির থেকে পানি পান করলেন। মাহমুদ ইবনে রাবি বলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। মাহমুদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে এক কুল্লি পানি মুখে নিয়া আমার মুখে এক কুল্লি পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আকালতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজ্জাতান মাজ্জাহা ফি ওয়াজহি। মাহমুদ ইবনে রবি বলেন, নবী আলাইহিস সালাতু সালাম এক কুল্লি পানি যে আমার মুখে ফেলে দিয়েছিলেন, ওই কথা আমার মনে আছে। আর ওই দিন আমার বয়স ছিল মাত্র 5 বছর। কত বছর? মাত্র 5 বছরের ছিলাম আমি, কিন্তু মনে আছে রাসূলুল্লাহ এক কুল্লি পানি আমার মুখে ঢেলে দিয়েছিলেন, হয়তো বরকতের জন্য, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য ওনার মুখে এক কুল্লি পানি এইভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বরকত আছে না নাই? জোরে জোরে। নবী আলাইহিস সালাতু সালামের মুখের তুতুর মধ্যে বরকত আছে না নাই? লুআবের মধ্যে বরকত আছে না নাই? এই জন্য আপনারা আমাদের কাছে আসেন ফু নেওয়ার জন্য। ফু দেওয়ার সময় সেপ গেলে মাইন্ড করিয়েন না। কেন? ফুয়ে আসল বরকত নয়, লবে আসল বরকত। কোনটা কোনটা? লবে বরকত। এই জন্য পানি পড়ার সময় ফু কইয়া দেওয়ার দরকার, একটু লব যাওয়ার দরকার। তো যদি লব নেবেন না, তো আসছেন কেন? আসার দরকার নেই। এই জন্য লব মূল বরকত কিসে? লবে। মূল বরকত কিসে? আপনারা তো ধারণা করেন হুজুররা সব সময় কোরআন কিতাব পড়েন, তাসবিহ পড়েন, জিকির আজকার করেন, তো ওই জিকির আজকারের মুখে কি আছে? বরকত আছে। এজন্য ফুয়ের সাথে হালকা একটু, এর মানে ফুরা মুখের থুথু না, মানে হালকা একটু থুতু ফুর সাথে যতটুকু যায় আর কি। আমরা যে কথা বলি মাঝে মধ্যে একটু থুতু কি বের হয় না, ওই এতটুকু আর কি, এতটুকু যাওয়ার দরকার। এর মধ্যে আল্লাহ কি রাখছেন? বরকত রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ে সাপ কামড় দিল গারে সৌরের মধ্যে। রাসূলুল্লাহ বলেন, কোথায় কামড় দিয়েছে দেখাও তো। আবু বকর দেখাইলেন, নবীজি মুখের থুতু মুবারক ওই জায়গায় লাগায় দিলেন। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। শুধু উনিই নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক গ্রামে গেলাম। ওই গ্রামে যাওয়ার পরে ওই গ্রামওয়ালাদেরকে বললাম, ও ভাই সাহেবরা, আপনারা আমাদের মেহমানদারি করেন। এরা বললেন, এখন কি মেহমানদারির সময়? 8 মাস। কোন মাস? 8 মাস। অভাব কোন মাসে হয়? ঠিকই বলছি।
আট মাসে বুঝি আবার মেহমানদারি। ওনারা বললেন ভাই মেহমানদারি করাও তো, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে মেহমানদারি করাও। এরা বলেন আমাদের মেহমানদারির কোনো সুযোগ নেই, পারবো না মেহমানদারি করতে। এরা অস্বীকৃতি জানালো। ওনারা বললেন ঠিক আছে, জোর করে তো আর মেহমান হইতে পারবো না, যদি স্বেচ্ছায় মেহমানদারি না করাও তো কি বা করার আছে। আচ্ছা ঠিক আছে আমরা চললাম। ওনারা চলতে লাগলেন, চলে গেলেন। এর একটু পরেই ইদনুদিগা সাইয়্যিদুহুম, তাদের লিডার যিনি, গোত্র প্রধান যিনি, ওনাকে এক সাপ কামড় দিয়েছে। এখন এরা চিন্তায় পড়ে গেল, আরে এটার চিকিৎসা করব কিভাবে, এটার টুটকা নিব কিভাবে, ঝাড়ফুঁকের ব্যবস্থা করবই বা কিভাবে। ওই সময় তো ডাক্তার বা চিকিৎসা এত অ্যাভেলেবেল ছিল না, এত সস্তা ছিল না, আর এত আপনার খুব সহজে পেয়ে যাবেন হাতের খুব নাগালে তো ছিল না। ওনারা চিন্তা করলেন, আরে একটু আগে যারা এসেছিল এদের চেহারা, এদের সুরত, এদের সিরত খুব ভালো মনে হয়েছে এরা কেউ ফু জানতেও পারে। তো কি করবেন এখন? কুনমুখে যাইবেন এদের কাছে? একটু আগেই এরা মেহমানদারি চেয়েছিল আমাদের কাছে, আমরা মেহমানদারি করি নাই, এখন কুনমুখে যাইতে হয় না? এখন এরা চিন্তা করলো, আরে শরম রাখো তো, আগে তো বাঁচানোর দরকার। সবাই গেলেন, গিয়ে বললেন আল্লাহর ওয়ালিরা একটু মেহেরবানি করেন। বলে কি মেহেরবানি? বলে মেহেরবানি হইল আমাদের লিডারকে সাপ কামড় দিয়েছি, আপনাদের চেহারার দিকে তাকানোর কারণে মনে হয়েছে আপনারও বড় ভালো মানুষ, আপনাদের কাছে কোনো ঝাড়ফুঁকের ব্যবস্থা থাকতেও পারে, একটু মেহেরবানি করেন, আর মেহেরবানি করে আমাদের লিডারকে আপনারা একটু সুস্থ কইরা দেন। ওনারা বললেন কেমনে করব, আগের কথা তো মনে আছে না? মনে নাই? মানুষে কোনো দিনের কথা আস্তা জীবনেও ভুলে না। আর মাত্র একদিনও গেছে না, একবারে গরম গরম। ভুলার কোনো সুযোগ আছে? ভুলার কোনো সুযোগ নাই। এজন্য আমরা বিনিময় ছাড়া কোনো চিকিৎসা করব না। বিনিময় নিব। বলে বিনিময় কি নিবেন? ওনারা বললেন এক ফাল, আরো জোরে, এটা অ্যান্টিবায়োটিক, সূরাতুশ শিফা। আল্লাহর হাবিব বলেন সূরাতুল ফাতিহা শিফাউম মিন কুল্লি দা। আল্লাহর নবীজি বলেন সূরাতুল ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা হয়। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। ওয়া জামাআল বুসাকা ফিহি, riwayaতের মধ্যে আসে, বুখারী শরীফের riwayat, রাবী বলেন ওয়া জামাআল বুসাকা ফিহি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা তেলাওয়াত করলেন এবং মুখের মধ্যে তুতু জমা করলেন। আর তুতু জমা করে ওই লোকটা যার সাপে কামড় দিছে, যেখানে কামড় দিছে ওই জায়গায় লাগায়া দিলেন। লাগাইতে দেরি, সাপের বিষ নামতে সেকেন্ডও দেরি হয় নাই। ত্রিপুরার বড় ভূঁইয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনিও নাকি এই চিকিৎসা করতেন, সাপে কামড় দেওয়ার চিকিৎসা। মুরিদরা না বদরপুরি শেখ সাহেব গালেবান এরকম, ওদের ইন্তেকালের আগে ওনার মুরিদরা বলেন হুজুর সাপে কামড় দিলে কেমনে চিকিৎসা করতে হয় এটা আমাদেরকে শিখায়া যান। উনি বললেন আমি তো সূরাতুল ফাতিহাই পড়ি। জোরে কোন সূরা? ওটা ইয়াকিনের মতো, ইয়াকিন থাকলে কাজ হবে। ইয়াকিনের মতো ইয়াকিন থাকলে কি হবে? কাজ হবে। আচ্ছা তো আসুন যে কথাটা বলছিলাম, আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন আমরা তো এটা করছি, রাসূলুল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করলেন মা ইয়াহমিলুকুম আলা হাযা, কেন এমন করছো? কালু হুব্বুল্লাহি ওয়া হুব্বু রাসূলিহি, আল্লাহকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি, এই জন্য এমন করছি। আল্লাহ রাসূল বলেন